আমাদের নীল চাষের জন্য জমির অনুমতি দিতেই হবে। দ্যাটস অ্যান অর্ডার ফ্রম আওয়ার সাহেব। নবাবের কাছ থেকে অনুমতি না নিয়ে আমি তোমাদের কথা দিতে পারছি না। তুমি এখন আসতে পারো। এই সুযোগ কিছুতেই ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোপাল, তুমি কালই যাও নবাবের কাছে। না না, নীল চাষের অনুমতি তো ইংরেজদের কখনোই দেওয়া যাবে না। এ বিষয়ে আমি কৃষ্ণচন্দ্রের পাশে আছি। ভাগ্যিস নবাব বাহাদুর অনুমতি দেননি, দিলে যে কি হতো। খুব বাঁচান বেঁচে গেছি। বলুন মহারাজ। মন্ত্রী তাহলে লুকিয়ে লুকিয়ে ইংরেজদের তাঁবুতে ঢুকছে, এদিকে সাপের মুখেও চুমু খাচ্ছে, ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে। বাহ, ওনারা বরঞ্চ একটা কাগজ দিন যাতে নীল চাষ করার অনুমতি দেয়া থাকবে। আমি ভুজুম বাজুম দিয়ে মহারাজকে দিয়ে ঠিক সই করিয়ে নেব। জ্ঞানী, আপনি তো সবই শুনলেন, কি করা যায় বলুন তো? আমার কাছে গোপাল একটি অদৃশ্য কালি আছে, আমি আবিষ্কার করেছি, যেটা দিয়ে লিখলে কিছুক্ষণ পরেই তা সাদা হয়ে যায়। মহারাজ, ইংরেজরা যাতে জোর জুলুম করে আমাদের থেকে কোনো জমি নিতে না পারে তার জন্য সই করে দিন। এ তো দেখছি হোয়াইট পেপার, দেয়ার ইজ নো সাইন। আবার কি, আমার চোখের সামনেই তো উনি সই করলেন। ইউ আর আ লায়ার। মন্ত্রী, তোমার শাস্তি হচ্ছে তোমার ঘাড়ে লাঙল বেঁধে দিয়ে ইংরেজদের দিয়ে সারা কৃষ্ণনগর চাষ করাবো। দেখো কেমন মজা।